সাগর পথে আমেরিকাকে পরাস্ত করল ইরান ও চীন। আমেরিকা যখন ইরানে হামলার সর্বোচ্চ প্রস্তুতি সম্পন্ন করছিল, ঠিক তখনই চীন খেলে দিল তাদের আসল চাল। এক এক করে আমেরিকার সব গোপন প্রস্তুতি ফাঁস করে দিল বেইজিং। ভারত মহাসাগরের নির্জন দ্বীপে আমেরিকা গোপনে সাজাচ্ছিল তাদের সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর মরণ ফাঁদ। ডিয়েগো গার্সিয়া, যেখান থেকে B-2 স্পিরিট বোম্বার এবং B-52 উড়ে গিয়ে ইরানকে ধুলোয় মিশিয়ে দেওয়ার কথা ছিল, আজ সে গোপন ঘাঁটির প্রতিটি ইঞ্চি চীনের স্যাটেলাইটে ধরা পড়ে গেছে। বেইজিংয়ের মহাকাশ গোয়েন্দা সংস্থা মিজার ভিশন ফাঁস করে দিয়েছে পেন্টাগনের টপ সিক্রেট প্রস্তুতির হাই রেজলিউশন ছবি। দেখা যাচ্ছে মিসাইল ডেস্ট্রয়ার নোঙর করা আর রানওয়েতে উড্ডয়নের অপেক্ষায় প্রস্তুত মার্কিন বোম্বার বিমান। আমেরিকা যা বিশ্ববাসীর কাছ থেকে লুকিয়ে রাখতে চেয়েছিল, চিন্তা ইরানের হাতে তুলে দিয়েছে। তেহরান এখন জানে ঠিক কখন, কোথা থেকে এবং কতগুলো বিমান তাদের দিকে আসছে। পেন্টাগনের সারপ্রাইজ অ্যাটাকের পরিকল্পনা আজ চীনের কারণে ভেস্তে গেছে। শিকারী এখন নিজেই নজরদারির জালে বন্দী। তাহলে কি ডিয়েগো গার্সিয়া ঘাঁটিতে মার্কিন বোম্বার ও ডেস্ট্রয়ারের এ গোপন এবং ব্যাপক প্রস্তুতি প্রমাণ করে যে পেন্টাগন ইরানে পারমাণবিক বা বড় ধরনের হামলার চূড়ান্ত কাউন্টডাউন শুরু করেছে? কেন আমেরিকা মধ্যপ্রাচ্যের কাতার বা বাহরাইনের ঘাঁটিগুলো ছেড়ে ভারত মহাসাগরের এই দুর্গম ও বিচ্ছিন্ন দ্বীপটিকে বেছে নিল তাদের হামলার লঞ্চপ্যাড হিসেবে? তারা কি ইরানের মিসাইল রেঞ্জের বাইরে থাকতে চেয়েছিল? চীনের মিজার ভিশন স্যাটেলাইট কিভাবে পেন্টাগনের এই টপ সিক্রেট মুভমেন্ট ট্র্যাক করে ফেলল এবং সেই ইন্টেলিজেন্স কি ইরানের হাতে তুলে দিয়ে যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছে, যেখানে আমেরিকা এখন উলঙ্গ? ডিয়েগো গার্সিয়ান নোঙর করা ওই মিসাইল ডেস্ট্রয়ারটি কি B-2 বোম্বারগুলোকে সুরক্ষা দেওয়ার জন্য আনা হয়েছে, নাকি ইরান থেকে ধেয়ে আসা ব্যালিস্টিক মিসাইল ঠেকানোই শেষ চেষ্টা? আর চীনের এই গোয়েন্দা সহায়তা কি প্রমাণ করে যে বেইজিং এখন আমেরিকার প্রতিটি পদক্ষেপের উপর নজর রাখছে এবং ইরানকে বাঁচানোর জন্য তারা মহাকাশ যুদ্ধ বা স্পেস ওয়ার শুরু করতেও প্রস্তুত? এই সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, কারণ আজকের ভিডিওর প্রতিটি তথ্য যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। চলুন ভারত মহাসাগরের গভীরে যাওয়া যাক। চীনের মিজার ভিশন স্যাটেলাইট যে ছবিগুলো প্রকাশ করেছে তা পেন্টাগনের জন্য এক দুঃস্বপ্ন। ডিয়েগো গার্সিয়া হল ভারত মহাসাগরের মাঝখানে অবস্থিত একটি ছোট প্রবাল দ্বীপ যা ব্রিটেন আমেরিকাকে লিজ দিয়েছে। এটি আমেরিকার অন্যতম গুরুত্বপূর্ণ এবং গোপন ঘাঁটি। এখান থেকে তারা ইরাক এবং আফগানিস্তানে বোম্বার পাঠাত। স্যাটেলাইট ইমেজে দেখা যাচ্ছে ঘাঁটির লেগুন বা উপহ্রদে একটি আর্লি বার্গ ক্লাস গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার নোঙর করা আছে, আর রানওয়ের পাশে হ্যাঙ্গারে প্রস্তুত রাখা হয়েছে B-2 স্পিরিট স্টেলথ বোম্বার এবং B-1 ল্যান্সার। এই ধরনের প্রস্তুতি সাধারণত তখন নেওয়া হয় যখন আমেরিকা কোনো বড় মাপের এবং দীর্ঘমেয়াদী যুদ্ধের পরিকল্পনা করে। সামরিক বিশ্লেষকরা বলছেন, আমেরিকা চেয়েছিল মধ্যপ্রাচ্যের উত্তেজনা থেকে দূরে থেকে নিরাপদ দূরত্বে বসে ইরানে হামলা চালাতে, কিন্তু চীনের স্যাটেলাইট তাদের সেই গোপনীয়তা নষ্ট করে দিয়েছে। এখন ইরান জানে যে হামলা মধ্যপ্রাচ্য থেকে নয়, আসবে ভারত মহাসাগর থেকে। ফলে তারা তাদের রাডার এবং মিসাইল ডিফেন্স সিস্টেম দক্ষিণ দিকে ঘুরিয়ে দিয়েছে। আমেরিকা কেন কাতার বা কুয়েতের ঘাঁটি ব্যবহার না করে এত দূরের ডিয়েগো গার্সিয়াকে বেছে নিল? এর কারণ হল ইরানের মিসাইল রেঞ্জ। ইরানের ফাত্তাহ এবং খুররাম শহর মিসাইল খুব সহজেই মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে আঘাত হানতে পারে। আমেরিকা জানে যুদ্ধ শুরু হলে আল উদেইদ বা আল দাফরা ঘাঁটি কয়েক মিনিটের মধ্যে ধ্বংস হয়ে যাবে। তাই তারা তাদের দামি বোম্বার এবং স্ট্র্যাটেজিক অ্যাসিডগুলো ইরানের মিসাইল রেঞ্জের বাইরে বা অন্ততপক্ষে কম ঝুঁকিপূর্ণ এলাকায় সরিয়ে নিয়েছে। ডিয়েগো গার্সিয়া ইরান থেকে প্রায় ৫,০০০ কিলোমিটার দূরে। এখান থেকে রিফুয়েলিং করে বোম্বার পাঠানো সম্ভব, কিন্তু আমেরিকা যা ভাবেনি তা হল চীনের নজরদারি। তারা ভেবেছিল ভারত মহাসাগরের এই নির্জন দ্বীপে কেউ নজর রাখবে না, কিন্তু চীন প্রমাণ করল তাদের চোখ এখন পৃথিবীর প্রতিটি কোণায়। আমেরিকা যেখানেই পালাক, চীন তাদের খুঁজে বের করবে। চীনের AI এবং সাবমেরিনের ব্যর্থতা। চীনের এই নজরদারি শুধু উপরের ছবি তোলাতেই সীমাবদ্ধ নেই। মিজার ভিশন তাদের স্যাটেলাইটে ব্যবহার করেছে অত্যাধুনিক SAR বা সিনথেটিক অ্যাপারচার রাডার প্রযুক্তি, যা মেঘ বা অন্ধকারের মধ্যেও মাটির নিচের বাংকার বা পানির নিচের সাবমেরিন শনাক্ত করতে পারে। পেন্টাগনের গোপন সূত্রে জানা গেছে, ডিয়েগো গার্সিয়ার আশেপাশে আমেরিকা তাদের নিউক্লিয়ার সাবমেরিন USS ফ্লোরিডা মোতায়েন করেছিল, কিন্তু চীনের স্যাটেলাইট সেই ডুবোজাহাজের থার্মাল সিগনেচার বা তাপীয় সংকেত ধরে ফেলেছে। এটি আমেরিকার জন্য এক বিপর্যয়কর ঘটনা। নিউক্লিয়ার সাবমেরিনের মূল শক্তি হল তার অদৃশ্য থাকা, কিন্তু চীন এখন মহাকাশ থেকে সাগরের গভীরে থাকা আমেরিকার গোপন অস্ত্রগুলো দেখতে পাচ্ছে। ইরান যদি এই কোঅর্ডিনেটগুলো পেয়ে যায়, তবে তারা তাদের অ্যান্টি সাবমেরিন টর্পেডো দিয়ে অনায়াসেই আমেরিকার গর্বের সাবমেরিনগুলো ডুবিয়ে দিতে পারবে। আমেরিকা এখন বুঝতে পারছে তাদের আর লুকানোর কোনো জায়গা নেই। মহাকাশে চীনের চোখ তাদের প্রতিটি নিঃশ্বাস গুনছে।
মেজর ভিশন হল চীনের একটি কমার্শিয়াল স্যাটেলাইট কোম্পানি, যা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে খুব দ্রুত ছবি বিশ্লেষণ করতে পারে। তারা আমেরিকার জাহাজের ধরন, সংখ্যা এবং অবস্থান নিখুঁতভাবে শনাক্ত করেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল চীন এ তথ্য বা ইন্টেলিজেন্স ইরানের সাথে শেয়ার করেছে। এর ফলে ইরান এখন রিয়েল টাইম বা তাৎক্ষণিক তথ্য পাচ্ছে। তারা জানে কখন আমেরিকার জাহাজ বন্দরে ঢুকছে বা কখন বোম্বার টেক অফ করছে। এটি যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো ঘটনা, কারণ যুদ্ধে তথ্যই শক্তি। আমেরিকা চেয়েছিল সারপ্রাইজ এলিমেন্ট বা চমক ব্যবহার করতে, কিন্তু এখন সেই চমক নষ্ট হয়ে গেছে। ইরান এখন প্রস্তুত হয়ে বসে আছে। তারা হয়তো তাদের সাবমেরিনগুলো ভারত মহাসাগরে পাঠিয়ে দিয়েছে দিয়েগো গার্সিয়ার জাহাজগুলোকে টার্গেট করার জন্য। স্যাটেলাইট ইমেজে দেখা যাওয়া মিসাইল ডেস্ট্রয়ারটি সম্ভবত ইউএসএস সপ্রোয়েন্স বা সমমানের কোনো জাহাজ। এটি সেখানে রাখা হয়েছে মূলত দুটি কারণে। প্রথমত, এটি টমাহক ক্রুজ মিসাইল ছুড়তে পারে। দ্বিতীয়ত এবং প্রধানত, এটি B-2 বোম্বারগুলোকে ইরানের মিসাইল হামলা থেকে রক্ষা করার জন্য মোতায়েন করা হয়েছে। আমেরিকা আশঙ্কা করছে ইরান হয়তো তাদের নতুন 10,000 কিলোমিটার পাল্লার মিসাইল দিয়ে দিয়েগো গার্সিয়াতেও হামলা চালাতে পারে। তাই তারা সেখানে ইজিস ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেম যুক্ত ডেস্ট্রয়ার রেখেছে। কিন্তু চীনের স্যাটেলাইট যখন এ জাহাজের অবস্থান ফাঁস করে দিল, তখন এটি নিজেই টার্গেটে পরিণত হল। ইরান এখন জানে ঠিক কোন ডকে জাহাজটি দাঁড়িয়ে আছে। তারা তাদের স্যাটেলাইট গাইডেড ব্যালিস্টিক মিসাইল দিয়ে পিন পয়েন্ট হামলা চালাতে পারে। ডেস্ট্রয়ারটি বোম্বার বাঁচাবে কি? নিজেকে বাঁচানোই এখন তার জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। চীনের এ পদক্ষেপ প্রমাণ করে যে তারা ইরানকে রক্ষার জন্য স্পেস ওয়ারফেয়ার বা মহাকাশ যুদ্ধে নেমে পড়েছে। তারা সরাসরি গুলি না ছুড়লেও তথ্য দিয়ে আমেরিকাকে পঙ্গু করে দিয়েছে। আমেরিকা এখন বুঝতে পারছে তাদের প্রতিটি মুভমেন্ট বেইজিং মনিটর করছে। পেন্টাগন এখন মহাকাশেও নিরাপদ নয়। তাদের গোপন পরিকল্পনাগুলো ওপেন সোর্স ইন্টেলিজেন্স হয়ে যাচ্ছে। এটি আমেরিকার জন্য এক বিশাল মনস্তাত্ত্বিক চাপ। তাদের পাইলটরা এখন জানে তারা যখন ককপিটে বসছে তখন তাদের ছবি চীনের স্ক্রিনে দেখা যাচ্ছে। চীন ইরানকে একটি ডিজিটাল শিল্ড বা ডিজিটাল বর্ম দিয়েছে। এই বর্ম ভেদ করে ইরানে হামলা চালানো আমেরিকার জন্য প্রায় অসম্ভব। ট্রাম্প প্রশাসন এখন এক কঠিন বাস্তবতার মুখোমুখি। তারা প্রযুক্তির লড়াইয়ে পিছিয়ে পড়ছে। আজকের এই ঘটনা প্রমাণ করে যে একবিংশ শতাব্দীর যুদ্ধ শুধু বারুদে নয়, ডেটা এবং স্যাটেলাইটেও হয়। চীন এবং ইরান মিলে আমেরিকাকে এক নতুন ধরনের যুদ্ধের মুখোমুখি করেছে। দিয়েগো গার্সিয়া এখন আর গোপন নয়, নিরাপদও নয়। আমেরিকা কি তাদের পরিকল্পনা বদলাবে, নাকি তারা ঝুঁকি নিয়েই এগিয়ে যাবে? দর্শক, আপনাদের কি মনে হয় চীনের এ স্যাটেলাইট নজরদারি কি আমেরিকাকে থামিয়ে দিতে পারবে? ইরানের হাতে এ তথ্য যাওয়া কি যুদ্ধের ফলাফল বদলে দেবে? আমেরিকা কি সত্যি ভারত মহাসাগরে আটকা পড়েছে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে সবাইকে এই অজানা সত্যটি জানিয়ে দিন। দেখা হবে যুদ্ধের ময়দান থেকে পরবর্তী আপডেটে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।